প্রিয় ভোজন রসিকবৃন্দ, অনেকেই হয়তো কচুরমুখী কিংবা গাট্টি কচু খেতে পছন্দ করেন, কিন্তু কিভাবে রান্না করবেন সহজভাবে সেটা জানেন না। তো চলুন আজকে সহজভাবে এই রান্নার প্রসেসটা দেখিয়ে দেই। তো এই যে গাট্টি কচু নিয়ে নিয়েছি, এটা এবার খোসাটা ছাড়িয়ে কেটে নেব। গাট্টি কচু কাটার নিয়ম হচ্ছে, যখন আপনি এটা খোসা ছাড়াবেন তখন একটু মোটা করে ছাড়াতে হবে, তা না হলে কিন্তু গলা চুলকোতে চাইবে। তো পরিমাণটা দেখুন কতটা ফেলবেন, একটু বেশি করে নিয়ে তারপরে খোসাটা কিন্তু ফেলে দিতে হবে। যেহেতু এর সাইজটা একটু বড়, তাই যেভাবে আমরা আলু কাটি সেভাবে ডুমো ডুমো করে এটাও একইভাবে কেটে নেব। তো সবগুলো কেটে নিয়েছি। দুঃখিত, এই সময় বিদ্যুৎ চলে গিয়েছিল তাই একটু অন্ধকার। তো এখানে প্রথমে আমি কাটি কচুতে লবণ মাখিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। তাতে যা হবে, এর যে একটা আঠালো ভাব সেটা কিন্তু রান্নার সময় আর থাকবে না, সেটা চলে যাবে। গাটি কচুতে লবণ মাখিয়ে রেখেছি, আর এদিকে আমি ছোট ছোট চিংড়ি মাছগুলো একটু মাথা আর লেজটা ফেলে দেব। যেহেতু ছোট চিংড়ি মাছ, এর খোসা না ফেললেও চলবে। চাইলে আপনারা এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। তো এবার আমি গাটি কচুগুলো বেশ ভালোভাবে ধুয়ে নেব। চেষ্টা করবেন যতটা সম্ভব এর যে ময়লাটা আছে সেটা ফেলে দেওয়ার, আর জল ঝরিয়ে নেবেন। এখানে তেল গরম করেছি, সর্ষের তেল, তাতে দিয়ে দিয়েছি কিছু জিরা ফোড়ন। জিরাটা একটু কালচে হয়ে আসলে এতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি লবণ দিয়ে এবার গাটি কচুগুলো প্রথমে ভেজে নেব, একটু বেশি আঁচ বাড়িয়ে। কোনো ধরনের কিন্তু আগে থেকে সিদ্ধ করার ঝামেলা ছাড়াই রান্নাটি আপনি করতে পারবেন। শুধু প্রসেসগুলো একটু ফলো করবেন, তাহলেই হবে। যখন ভাজবেন অবশ্যই চুলার আঁচ বাড়িয়ে দেবেন এবং একটু লাল লাল করে ভেজে নেবেন। আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার এতে আমি এক এক করে আমার যে মশলাগুলো আছে সেগুলো দেব। পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া, সাথে বেশ কয়েকটা কাঁচামরিচ দেব। মশলাগুলো দিয়ে জালটা কমিয়ে দিয়ে এবার মশলার সাথে কচুরমুখীগুলো নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবেন 1 মিনিট মতো। আমি আবারও বলছি, এই অবস্থায় চুলার আঁচ কিন্তু কমিয়ে রাখবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে মশলাটা। ভাজার সময় এটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম। 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে এটা এবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব পুরোটা সিদ্ধ হওয়ার জন্য। জলটা যখন ফুটে আসবে তখনই ঢাকাটা দেবেন, তার আগে না। জলটা দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে। আমি খুব বেশি জল দেইনি, কারণ এটা আমি মাখা মাখা রাখবো, সেই জন্য। যদি আপনারা ঝোল খেতে চান সেক্ষেত্রে জলের পরিমাণ বাড়িয়ে দিয়ে ঝোল রাখতে পারেন। এবার যখন ঝোলটা বেশ গামাখা হয়ে আসবে তখন এতে সামান্য পরিমাণে চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। খুব সহজ কিন্তু, এবং খুব চটজলদিও হয়ে যায়, যেহেতু আগে থেকে সিদ্ধ করা জল ঝরানোর ঝামেলাটা নেই। এই তো আমার সুস্বাদু গাটি চিংড়ি রেসিপি। আপনাদের কেমন লাগলো? বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।